বাংলার মাটিতে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস, সভ্যতার চিহ্ন আর ধর্মীয় স্থাপত্যের মহিমা। কিছু নিদর্শন সময়ের গহ্বরে হারিয়ে গেলেও কিছু এখনও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। আজ আমরা যাত্রা করব ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় বারোবাজার ইউনিয়নের বেলার দৌলতপুর গ্রামে, যেখানে দাঁড়িয়ে আছে এক রহস্যময় প্রত্নতাত্ত্বিক নিদর্শন, গৌরার মসজিদ। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে বারোবাজার নামক ঐতিহাসিক জনপদে রয়েছে এই মসজিদ। চারপাশে সবুজ ক্ষেত, গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য আর নির্জনতার মাঝেই গৌরার মসজিদ দাঁড়িয়ে আছে। মসজিদের পূর্ব পাশে ছিল একসময় ঘাট বাঁধানো বিশাল পুকুর, যেখানে গ্রামের মানুষজন ওযু করত আর পানির ঝাপটায় যেন ভেসে আসত প্রাচীন দিনের প্রতিধ্বনি। কিন্তু মসজিদের গভীর উপস্থিতি যেন এখনও ইতিহাসকে বাঁচিয়ে রেখেছে। ১৯৮৩ সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর যখন বারোবাজার অঞ্চলে খনন কাজ শুরু করে, তখন একের পর এক প্রত্নতত্ত্ব স্থল আবিষ্কৃত হতে থাকে। প্রাচীন মসজিদ, কবর, বাণিজ্য কেন্দ্র আর রাজপ্রাসাদের ধ্বংসাবশেষের ভেতরে উঠে আসে ইতিহাসের হারানো অধ্যায়। সেই সময়ে আবিষ্কৃত হয় গৌরার মসজিদ। আবিষ্কারের পর প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে অন্তর্ভুক্ত হয় এটি। এর আগে স্থানীয়রা কেবল কিংবদন্তির গল্পে গোরাই দরবেশের নাম শুনত, কিন্তু এই আবিষ্কার সেই গল্পকে জীবন্ত করে তোলে। স্থানীয়দের বিশ্বাস, গোরাই নামে একজন সুফি দরবেশ এই অঞ্চলে আসেন ইসলাম প্রচারের জন্য। তিনি এখানেই বসবাস শুরু করেন এবং মসজিদে নামাজ আদায় করতেন। তার মৃত্যুর পর পাশেই একটি কবর দেখা যায়, যেটিকে স্থানীয়রা আজও গোরাই দরবেশের কবর বলে মনে করেন। কিংবদন্তি বলে, গোরাই দরবেশ ছিলেন অলৌকিক ক্ষমতার অধিকারী। রাতে মসজিদের ভেতর থেকে আলোক রশ্মি বেরোত, আর চারপাশের মানুষ বলতো গোরাই দরবেশ এখনও মসজিদের ভেতরে আধ্যাত্মিক সাধনায় মগ্ন। ইতিহাস নীরব, কিন্তু লোককথা এখনও শিহরণ জাগায়। গোরার মসজিদটির আকৃতি বর্গাকার। এ ধরনের বর্গাকার এক গম্বুজ বিশিষ্ট মসজিদ বাংলার সুলতানি আমলের স্থাপত্য রীতি বহন করে। এর দেয়ালের পুরুত্ব কমপক্ষে ৫ ফুট, যা একে দৃঢ়তা ও স্থায়িত্ব দিয়েছে। মসজিদে প্রবেশের জন্য আছে ৩টি দরজা। পূর্ব দিকে মাঝখানের প্রবেশপথটি অন্য দুটি থেকে বড়। ধারণা করা হয় উত্তর ও দক্ষিণ দেয়ালেও 4টি প্রবেশপথ ছিল, যদিও আজ আর সেগুলো টিকে নেই। দেয়ালে ব্যবহৃত পোড়ামাটির গাঁথনি, অলংকারের নকশা এবং কালো পাথরের স্তম্ভগুলো এখনও টিকে আছে। এই স্থাপত্য বৈশিষ্ট্য দেখে প্রত্নতত্ত্ববিদরা অনুমান করেন মসজিদটি হোসেন শাহ বা তার পুত্র নুসরত শাহের শাসনামলে, অর্থাৎ ১৬০০ শতকের শুরুর দিকে নির্মিত হয়েছিল। এটি ছোট হলেও এর গঠনশৈলীতে এক অদ্ভুত গাম্ভীর্য রয়েছে, যেন এক নিঃশব্দ ইতিহাস কথক। বারোবাজার অঞ্চলটি ছিল বাংলার সুলতানি যুগের এক ব্যস্ত বাণিজ্য কেন্দ্র। প্রত্নতাত্ত্বিকরা মনে করেন এই মসজিদ কেবল গ্রামীণ মসজিদ নয়, বরং বারোবাজারের বাণিজ্যিক গুরুত্বের সাথে জড়িয়ে থাকা একটি ধর্মীয় কেন্দ্র ছিল। বণিক ও পর্যটকরা হয়তো এখানে নামাজ আদায় করত, আর স্থানীয় মানুষদের ইসলামী জীবনচারে উদ্বুদ্ধ করত এই মসজিদ। সময়ের সাথে সাথে মসজিদের ঘাট ভেঙে যায়, অনেক প্রবেশপথ হারিয়ে যায়, দেয়ালের পোড়ামাটির নকশা মুছে গেছে আংশিকভাবে।
প্রাকৃতিক ক্ষয়, মানুষের অবহেলা আর সংরক্ষণের অভাবে এই মসজিদ অনেকটাই ভগ্নদশায় দাঁড়িয়ে আছে। তবুও বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে এখন এটি সংরক্ষণের আওতায় রয়েছে। স্থানীয়রা বিশ্বাস করে যতদিন গোরাই দরবেশের নাম উচ্চারিত হবে ততদিন এই মসজিদ ধ্বংস হবে না। ইতিহাস ও বিশ্বাস যেন এখানে মিলেমিশে গেছে। গোরার মসজিদ শুধু একটি স্থাপত্য নয়, এটি বাংলার সুলতানি আমলের ধর্মীয় ও সামাজিক জীবনের প্রতিচ্ছবি। এখানে একদিকে রয়েছে ইসলাম প্রচারের ইতিহাস, অন্যদিকে রয়েছে গ্রামীণ জনপদের আধ্যাত্মিক বিশ্বাস। আজ আমরা এই মসজিদের ভগ্নপ্রায় দেয়াল দেখে হয়তো শুধু অতীতের অবশেষ খুঁজে পাই, কিন্তু একসময় এখানে প্রতিধ্বনিত হতো নামাজের আজান, ধ্বনিত হতো আধ্যাত্মিক সুর। হয়তো আজ সময় নীরব, কিন্তু গোরার মসজিদ এখনও যেন ফিসফিস করে বলে, আমি বাংলার ইতিহাস, আমি বাংলার উত্তরাধিকার। এরকম ঐতিহাসিক স্থাপনার গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।